সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পণ্য পাচারের সময় বড়সড় সাফল্য পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহিনোঙর এলাকা থেকে 1750 বস্তা সিমেন্ট বোঝাই দুটি বোট সহ 23 জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী মঙ্গলবার টহলে থাকা নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে 46 মাইল দূরে সন্দেহজনক দুটি কাঠের বোট দেখতে পায়। নৌ সদস্যরা বোটগুলোকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এরপরই শুরু হয় ধাওয়া। শেষ পর্যন্ত নৌবাহিনীর ধাওয়ায় মাঝ সাগরেই ধরা পড়ে এফবি আজিজুল হক এবং এফবি রুনা আক্তার নামের বোট দুটি। আটককৃত বোটগুলোতে তল্লাশি চালিয়ে 1750 বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট এবং 32টি মোবাইল ফোন জব্দ করা হয়। এই সময় 23 জন চোরাকারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে অধিক মুনাফার লোভে শুল্ক ফাঁকি দিয়ে তারা এই সিমেন্ট মিয়ানমারে পাচার করছিল। পরবর্তী জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে সমুদ্রের নিরাপত্তা ও চোরাচালান দমনে তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।